উজু করার 7টি ফজিলত। সালাতের জন্য আমরা যখন মসজিদে যাই, আমরা অনেকেই এমন তাড়াহুড়া করি যা মোটেও ঠিক নয়। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنات الصلاة ومفتاح الصلاة الوضو। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর সালাতের চাবি হচ্ছে ওযু। অনেকের কাছে ওযু মানে নামাজের আগে তাড়াহুড়া করে হাত মুখ এবং মাথা মাসেহ করা হচ্ছে ওযু দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের মাধ্যম। ওযু দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। ওযুর ফজিলত হচ্ছে 1 নাম্বার, পাপ আমাদের মনকে ভারী করে ফেলে, ইবাদতের আনন্দ কেড়ে নেয়। ওযু হলো এক বিশেষ মাধ্যম যার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর সময় চোখ, হাত আর পায়ের সাথে করা পাপ পানির ফোঁটার সাথে ধুয়ে যায়। 2 শান্তির ঘুম হয়। ওযু করে ঘুমালে ফেরেশতা সারা রাত আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র হয়ে ঘুমায় তার পাশে ফেরেশতা থাকেন এবং দোয়া করেন, হে আল্লাহ, এই বান্দাকে মাফ করে দিন। 3 রাগ নিয়ন্ত্রণ করে। রাগের মাথায় আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ হতে আসে আর শয়তান আগুন থেকে তৈরি। আগুনকে নিবানো যায় শুধু পানি দিয়ে। তাই রাগ উঠলেই ওযু করতে হবে। ওযু করলে রাগ নিয়ন্ত্রণ হয়। 4 কিয়ামতের দিন উজ্জ্বলতা দেখা দিবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন ওযুর আলো দিয়ে। ওযুর স্থানগুলো তখন চকচক করতে থাকবে। এই আলো দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন। 5 নাম্বার, জান্নাতে মর্যাদা বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কষ্ট সত্ত্বেও